আপনারা যারা একদম চিপেস্ট প্রাইসে ইসিম কিনতে চান, যেটা আমি নিজেও ইউজ করি এবং অলরেডি আমি 15টা কান্ট্রি ভিজিট করে ফেলেছি, যেখানে ম্যাক্সিমাম টাইম আমি ইসিম ইউজ করেছি এবং তাদের কাছ থেকে ইউজ করেছি। সো আমার এখন পর্যন্ত মনে হয়েছে যে এটা একদম চিপেস্ট এবং বেস্ট একটা ইসিম সার্ভিস। আপনারা অবশ্যই এই আমার রেফারেন্স লিঙ্কটা যদি ইউজ করেন, এখানে কিছু কয়েন পাবেন যেটা অলমোস্ট $10 $10 সমান হয়ে যায়। সো এই লিঙ্ক ইউজ করতে পারেন, করে অবশ্যই সাইন আপ করবেন। আর ভিডিওটা কন্টিনিউ করেন, ট্রানজিট সম্পর্কে বাকিটা জানতে পারবেন। আচ্ছা, এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেটা ছিল চেন্নাই ট্রানজিট এরিয়ার। আর এখন আমি আসলে এই ভিডিওতে আমি চেন্নাইকে কিভাবে অ্যাভয়েড করা যায় বা এটার বেস্ট সলিউশন কী হইতে পারে ওগুলো নিয়ে একটু কথা বলবো। সো আমার মনে হয় যারা আসলে আপনারা বাজেট ট্রিপ দিবেন তারা চেন্নাইটা নিতে পারেন, অথবা আপনারা 2-3 মাস আগে শ্রীলঙ্কার টিকিট করে রাখতে পারেন, শ্রীলঙ্কার বা ওই চেন্নাইটা অ্যাভয়েড করার জন্য। সেক্ষেত্রে আপনারা ফিটস এয়ার অথবা অন্যান্য শ্রীলঙ্কান এয়ার্স যেগুলো আছে অফারের সময় ওগুলা বুক করে রাখতে পারেন। ফিটস এয়ারে প্রায় অফার পাওয়া যায় কম টাকায়, 20,000 টাকার আশেপাশে অনেক সময় আসে। সো এটা আসলে ডিপেন্ড করে। আর যদি তাও মনে করেন যে অফ সিজন বা যে কোনো সময় আসবেন, সেক্ষেত্রে আপনাকে ইন্ডিগো দিয়েই যেতে হবে আপনাকে, এবং চেন্নাই ছাড়া তো কোনো উপায় নাই। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সবচেয়ে কম যে ট্রানজিটটা সেটাই নিতে পারেন, এবং সাথে অবশ্যই ইসিম রাখবেন, শুকনো খাবার রাখবেন, আর পানি আপনি পেয়ে যাবেন। যদি ছোট্ট একটা বোতল নিতে পারেন তাহলে বেটার হয়, বোতল না নিলেও চলবে, ওই জায়গায় মানে পানি খাওয়ার সিস্টেম আছে। হ্যাঁ, আর খাবার অবশ্যই রাখবেন। যেহেতু ট্রানজিট এরিয়াতে আপনি থাকবেন, সেক্ষেত্রে একটু ভারী কাপড় আপনার সাথে রাখতে পারেন যেন ঠান্ডা না লাগে। এসি চলবে, সো স্বাভাবিক আর কি। আর এছাড়া বইটই রাখতে পারেন। সো মাস্ট বি ইসিম সাথে রাখবেন। আর ইসিম না রাখলে আর কি করবেন, এই তো বসে থাকতে হবে। হ্যাঁ, 2-1টা বই সাথে রাখতে পারেন, বই পড়তে পারেন। এছাড়া যদি বন্ধুদের সাথে আসেন তাহলে অবশ্যই গল্প করে করে সময় পাস করতে পারেন। আহামরি যে কিছু এমনও না, বাট ওয়ান কাইন্ড অফ প্রিজন এইটা। কেন আমি বললাম প্রিজন, যে অন্তত যেহেতু আমরা ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার, ফরেইনার, আমরা একটা দেশে যাচ্ছি, ট্রানজিট নিচ্ছি, অন্তত কিছু দেখ আর না দেখ ওয়াইফাইটা রাখতে পারতো, ঠিক আছে? তারা ওয়াইফাইও দিচ্ছে না। সো এটা খুবই খারাপ জিনিস, খুবই খারাপ। আমার কাছে খুবই খারাপ লাগছে যে ওয়াইফাইটা পর্যন্ত নাই। আর খাবার, হ্যাঁ, আপনি ওই জায়গায় খাবার অর্ডারও করতে পারবেন। একটা মেনু আমি দেখছি ওয়ালে দেওয়া আছে সেট করা। ওইটা হচ্ছে ওই পাশে গার্ডটার থাকে, তাদেরকে বলে, বা এক সময় দেখছিলাম কে একজন আসছে, সে অর্ডার নিচ্ছে। সো ওইটা খাবারের প্রাইসটা এত বেশি, যেমন 100 টাকার একটা খাবার, সেটা মানে ডাবল, ট্রিপল, 4 হলে ওকে, বাট ওটা আছে 6-7 গুণ, 8 গুণ, ঠিক আছে? 700-800-900 টাকা, মানে অধিক এক্সপেন্সিভ। যারা আপনারা এই ট্রানজিটটা ব্যবহার করছেন হয়তো আপনারা দেখেছেন। সো মাস্ট বি একটা ইসিম সাথে রাখবেন, একটা কিছু শুকনো খাবার সাথে রাখবেন, একটা ভারী কাপড় রাখতে পারেন। আর যদি আপনার পেইনের প্রবলেম থাকে তাহলে জাস্ট একটা পেইনের মেডিসিন সাথে রাখতে পারেন। আর কিছু না। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা ব্যাপার, আপনার যদি মনে করেন যে লাইটার লুকায় বাংলাদেশ থেকে নিয়ে আসছেন, ওইটা নিয়ে আপনি আবার অন্য দেশে যাবেন, ভাই এই বল কাজ করেন না। এখানে চেক ইন কিন্তু ওই মানে চেক করে না আপনার কাস্টম না কি বলে ওইটা, মানে খুবই হেভি, ম্যানুয়ালি কিন্তু চেক করে, একদম বক্স থেকে সব কিছু বের করে চেক করে। সো আমার মনে হয় যে ওই ইলিগাল কিছু করেন না, দেশের রেপুটেশনটা ঠিক রাখেন, ঠিক আছে?